লোকসভা কেন্দ্র প্রার্থী দীপক অধিকারীকে ভোট দেওয়ার কোনখানে এরকম শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জানেন যে উন্নয়ন এগিয়ে চলেছে। আজকের যে সরকার এগিয়ে চলেছে জিন্দাবাদ। আমাদের জেলার অভিভাবক শ্রদ্ধেয় শিশু অধিকারী মহোদয় জিন্দাবাদ। আমাদের জেলার গর্ব শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহোদয় জিন্দাবাদ। সুস্থ থাকুন, আগামী দিনগুলো আপনাদের সুখময় হয়ে উঠুক ঈশ্বর আল্লাহর কৃপায়। এইটুকু কথা বলে সবাইকে যথাযোগ্য আমাদের মহাসভাতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ। কথা শুনেছেন, আমি কেবল আপনাদের কাছে এসেছি আপনাদের ঘরের ছেলে হিসেবে, বর্তমানে আপনাদের সাংসদ হিসেবে আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা প্রার্থনা করার জন্য। আগামী 12ই মে নির্বাচন, এই নির্বাচনে হলদিয়া শিল্পাঞ্চলের মানুষ, তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব উন্নয়নের সপক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বাংলায় করতে পেরেছেন, যে উন্নয়ন তিনি 7.5 বছরে তার কর্মকালে দেখাতে পেরেছেন, সেই উন্নয়নের সপক্ষে মানুষের কাছে গিয়ে আমরা যে কথা আপনাদের বলা উচিত। আজকে আমাদের লড়াই দ্বিমুখী লড়াই। ভারতীয় জনতা পার্টি, মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি, ভারতের জাতীয় কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। যারা নির্বাচনের পরে অনেক বড় বড় কথা বলেছিল, যারা বলেছিল আজকে দিন আনবে, যারা বলেছিল বেকারত্ব মোচন হয়ে যাবে, যারা বলেছিল 20 থেকে 25 লাখ টাকা ভারত গরিব লোকের অ্যাকাউন্টে চলে আসবে, সবটাই মিথ্যা ধাপ্পা পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বলছেন যে গরিবের অ্যাকাউন্টে আমি টাকা এনে দেব। কি হলো? নীরব মোদী, মেহুল চোস্কি, ললিত মোদী, বিজয় মালিয়া রাজ কোথায় আছে? তারা কাদের টাকা নিয়ে গেছে? ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই সরকারের মদতে তারা চলে গেছে বিদেশে। বহাল তবিয়তে আজ তারা বিদেশে আছে। এদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। 3.5 বছর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় ভারতবর্ষের লোকসভায় দাঁড়িয়ে দেখেছি একটা অহংকারী জ্ঞানী প্রধানমন্ত্রী। বিরোধীদের মর্যাদা দিতে জানে না, বিরোধীদের কথা উত্তর দিতে জানে না, সংসদকে অবজ্ঞা করে চলে যে মানুষটি, তার নাম নরেন্দ্র মোদী। দুটি লোক তো দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ওদের দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তৃতীয় কোন রাজনৈতিক ব্যক্তি নেই। আপনারা দেখতে পাবেন না তৃতীয় কোন রাজনৈতিক ব্যক্তির কাছে ক্ষমতা আছে, ক্ষমতা নেই। এই দুটি লোকই দেশ চালানোর কাজটাই তিনি কাজ চালাচ্ছে। আমি আপনাদের কাছে বলবো, হলদিয়ার উন্নয়ন হয়েছে। অতীত হলদিয়া দেখেছি 2004 সালে যখন শুভেন্দু অধিকারী প্রথমবার হলদিয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে আসে। 2004-এর হলদিয়া দেখেছি, 9-এর হলদিয়া দেখেছি, 10-এর হলদিয়া দেখেছি, 11-র পর থেকে আজ 19 হলদিয়া দেখেছি। শিল্পনগরী জেগে উঠেছে, চারিদিকে ঝাঁ চকচকে রাস্তা, চারিদিকে পয়ঃপ্রণালী নতুন ভাবে সেজে উঠছে, নিকাশি ব্যবস্থা হচ্ছে, জলের ব্যবস্থা হচ্ছে। এই দিকে আলো দিয়ে গোটা শহরটাকে ঢেকে দেওয়া হয়েছে। আজকে হলদিয়া জেগে উঠেছে। আমরা গর্ববোধ করি। আমাকে বাইরের লোকেরা যখন জিজ্ঞাসা করে যে আপনি তো একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি থেকে এসেছেন, আপনি তো ইন্ডাস্ট্রিয়াল সিটির এমপি, আমি গর্ববোধ করি হলদিয়ার নাম উচ্চারণ করি। তাই বলবো আপনাদের কাছে করজোড়ে মিলিত ভাবে আবেদন করবো, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা খুঁজে পাচ্ছি না, একটিও ভোট নষ্ট করবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। বাংলার 42টি আসনে যিনি জিতবে এই ব্যাপারে 1% সন্দেহ আমার নেই। এবং দিল্লিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করার চাবিকাঠিটা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে। আর আমি একভাবে গিয়ে বলি, 42 পেলে 70 বছর বাঙালি বাংলা যা পায়নি। আমি তো দায়িত্ব নিয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় হবেন দেশের প্রধানমন্ত্রী, প্রথম বাঙালি মহিলা প্রধানমন্ত্রী হিসেবে। তাই এই এলাকার মানুষ, আপনারা রাজনৈতিক সচেতন মানুষ। 34 বছর বামফ্রন্টের রাজত্বকাল আপনারা দেখেছেন, ব্যভিচারী স্বৈরাচারী শাসন দেখেছেন। সে যুগের নেতা এখন কংগ্রেসে পালিয়েছেন, ভারত নির্মাণ থেকে বিজেপি, বিজেপি থেকে আবার কংগ্রেস, আবার 23 তারিখের পরে দেখবেন আরএসপি বা ফরান লোকে পালিয়ে যাবে। যে মানুষটা নির্নীতি বড় বড় রং বদলায়, সেই মানুষটার কোন রাজনৈতিক ক্ষমতা আছে বলে, আস্থায়িত্ব আছে বলে আমার মনে হয় না। তাই আপনাদের কাছে আবেদন করবো, আগামী দিনের এই ঐতিহাসিক নির্বাচনে আপনারা অংশ নিয়ে আপনারা আমাকে আশীর্বাদ করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করা, আমাকে আশীর্বাদ করা মানে
গাছের উপর জোড়া ফুলকে আশীর্বাদ করা এবং আপনারা শক্তিশালী দেশ গঠনে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকাকে আপনারা নিশ্চিতভাবে সমর্থন জানাবেন। সকলে ভালো থাকুন। দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি। ওয়ার্ডে হাত তুলবেন। কি কথা জানেন? 21 নম্বর ওয়ার্ডে সমাপ্রার্থী, কারণ সময়টা একটা দেওয়া ছিল দুর্গাচক, আবার দুর্গাচক থেকে আবার হাতিবেড়িয়া, আবার হাতিবেড়িয়া থেকে দেরি হয়েছে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং আমি দেখছি যে আমার মায়েরা আপনাদেরকে সকলকে আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। আপনাকে বলছি আগস্ট কিংবা সেপ্টেম্বরে আপনাদের বাড়িতে রান্নাঘরে জল পড়বে, ব্যর্থতার সঙ্গে কাজ করছে, তাই না? আপনাদের লাইন পাতা হচ্ছে, পাইপলাইন বিছানো হচ্ছে, একটু মাঝে মাঝে গন্ডগোল করেন। প্রতি যদি কষ্ট থাকে, আমি কিন্তু 1 থেকে 29-এর কাউন্সিলর, তার জন্য আমি চেয়ারম্যান। আমার জন্য আপনারা আমার কাছে আসবেন, আপনাদের যা কাজ আমি করে দেবো, আমরা করে দেবো। হতে পারে অনেকের অনেক। দিল্লি যাওয়ার ট্রেন লাগিয়ে দিলেন, শুভেন্দুবাবু চেন্নাই যাওয়ার ট্রেন দিয়ে দিয়েছিলেন। একটা বগি কিন্তু হলদিয়াতে ট্রেনের পিছনে লাগানোর ক্ষমতা এই মোদী সরকারের নেই। বাংলাকে বঞ্চিত করতে এসছে, এই বাংলাকে অসম্মান করছে। আমাদের ছেলেপুলেরা, আমরা যারা পেশেন্ট নিয়ে যাই, তাদেরকে ঠেসে গোয়াল ঘরের মধ্যে ঢুকিয়ে, গোয়াল ঘরের যেমন পশু পাখিরা যেমন ভাবে যায়, তেমন ভাবে আমাদেরকে ট্রিটমেন্ট। আর লক্ষণ বাবু তিনি কোথায় সর্বহারার দল বলতেন, সত্যি সর্বহারার দল। সর্বহারার দল মানে সবাইকে হারিয়ে দিয়েছে, সর্বস্ব হারিয়ে গেছে। এখন তিনি গেছেন কাটা হাতে দাঁড়াতে, কিরা কংগ্রেস করবেন। লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। একবার সিপিএম তাড়িয়ে দিল, তারপরে হলো ভারত নির্মাণ মঞ্চ, সেটা বন্ধ করে দিল, তারপরে ভারতীয় জনতা পার্টি, জনতা পার্টি বলা ভুল হবে, কারণ জুমলা পার্টি এত মিথ্যা কথা বলে। তাদের যে সর্বভারতীয় যে সভাপতি, তিনি বলেছেন যে ও জুমলা, হ্যাঁ জুমলা মানে ওই 15 লাখ টাকা করে যে দেওয়ার কথা ছিল, সাংবাদিকরা ধরতে বলে ও জুমলা থা, মানে কথার কথা ছিল। তাহলে ধোঁকাবাজি দিয়েছে, মিথ্যাচার। এখন বলছে না না আমি প্রধানমন্ত্রী নয়, আমি চৌকিদার। কোথায় আপনার বাড়িতে চৌকিদার কেউ কাউকে দিয়েছে? ঘর খুলে রাখুন তো চুরি হয়ে যাবে। সে বলে কিনা চৌকিদার, গোটা ভারতবর্ষের চৌকিদারি সে করবে। আর আমাদের ভারতীয় সেনা 42 জন মারা গেল। এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে কোনোদিন কেউ পায়নি। 16 জন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আপনারা কোনোদিন পাবেন বলে আমার মনে হয় না। আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? মিথ্যা কথা শিখবে। যাবে গিয়ে কলেজে পড়ার নাম করে গিয়ে সিনেমা হলে দেখতে পাবেন। এই যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তখন আপনার ছেলেকে আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় ছিলি, না ও জুমলা থা, ওই জুমলা শিখে গেছে। জুমলা। আপনাদের বাড়ির ছেলে শুভেন্দু অধিকারীর ভ্রাতা হিসেবে 2016 সালে আপনাদের সাথে পরিচিত হতে পারিনি, আপনাদের বাড়িতে আসতে পারিনি, আপনারা আমার মুখ দেখেননি, আমার কথা শোনেননি। তা সত্ত্বেও 2016 সালের উপনির্বাচনে আপনারা এই এলাকার মানুষ আমাকে বিপুল জনসমর্থন দিয়ে, প্রায় 5 লক্ষাধিক ভোট দিয়ে আমাকে ভারতবর্ষের লোকসভায় 3.25 বছর আপনাদের সাংসদ হিসেবে সেবা করার সুযোগ দিয়েছিলেন। আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আপনাদের তার জন্য। আজকে নির্বাচনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে। ভারতবর্ষে জানেন একটি রাজনৈতিক দল যারা সরকারে আছে, যারা 2014 সালে ক্ষমতায় এসেছিল, যারা মানুষকে বলেছিল আচ্ছে দিন এনে দেবে, যারা মানুষকে বলেছিল 15 থেকে 20 লক্ষ টাকা গরিবের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে, যারা বলেছিল 100 দিনের মধ্যে 2 কোটি বেকারের চাকরি হবে, একটা কাজও করতে পারেনি, একটা কাজকেও বাস্তবে রূপ দিতে পারেনি।
আমি মনে করি যারা ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইতে আসবে, হ্যাঁ, তাদের জিজ্ঞাসা করুন, তাদের কাছে জানতে চান যে আপনাদের অধিকার নেই ভোট চাওয়ার, আপনারা একটা কথারও বাস্তবায়িত করতে পারেননি। তারা বেকারের বেকারত্ব ঘোচাতে পারেনি, তারা নীরব মোদী, মেয়র চস্কি, ললিত মোদী, বিজয় মালিয়াদের আটকে রাখতে, যারা দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কয়েক হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে বহাল তবিয়তে বিদেশে তারা আছে। আমাদের পুলওয়ামাতে জঙ্গি হামলা হলো, দুঃখের কথা, কষ্টের কথা কি বলবো। ঘটনা ঘটার 10 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল যে সেনাবাহিনীকে যদি জম্মু থেকে শ্রীনগর গাড়িতে করে পাঠানো হয়, আত্মঘাতী হামলা ঘটবে, জওয়ানরা মৃত্যুর মুখে পতিত হবে। প্রধানমন্ত্রী জানলেন, কোনো ব্যবস্থা নিলেন না। 10 দিনের মাথায় ঘটনা ঘটে গেল, তরতাজা যুবকরা দেশের জন্য প্রাণ দিল। উত্তর প্রধানমন্ত্রীকে দিতে হবে। যে প্রধানমন্ত্রী বলতেন, লোকসভায় দাঁড়িয়ে আপনাদের সৌভাগ্য, আপনাদের আশীর্বাদে দেখেছি, লোকসভায় বিরোধীদের কথা মর্যাদা দিতেন না, বিরোধীদের কণ্ঠস্বরকে চাপিয়ে রাখতেন, লোকসভাকে এড়িয়ে চলতেন, লোকসভায় আসতেন না। অহংকারী, ব্যভিচারী, শিষ্টাচারী একটা মানুষ, যে মানুষটা ভারতবর্ষকে শাসন করছেন, যে মানুষটা ভারতবর্ষকে লুটে পুটে নিয়ে গিয়ে বিদেশে যাচ্ছেন না, বিদেশ ভ্রমণ করে আসছেন, গরিবের টাকা, হলদিয়ার এলাকায় মানুষের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করে বিদেশ ভ্রমণ করছেন। কেন জানেন? ওই লোকটা গোধরা কাণ্ডে মূল অভিযুক্ত খুনি আসামি ছিল। যখন মুখ্যমন্ত্রী ছিল, গ্রেট ব্রিটেন, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, উন্নতশীল দেশগুলো ওকে ভিসা দেয়নি সেই দেশে ভ্রমণ করার জন্য। দেখুন, এবারে প্রধানমন্ত্রী হয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে কূটনৈতিক ভাবে ম্যানেজ করে দিয়ে আমি সবগুলো দেশ এই সুযোগে ঘুরে নিই। কি করতে পেরেছেন দেশের জন্য? জিএসটি করেছেন, নোটবন্দি করেছেন, কার লাভ হয়েছে? গরিব মানুষের লাভ হয়েছে? হয়নি। রিলায়েন্সের আম্বানি গোষ্ঠীর লাভ হয়েছে। রাফাল নিয়ে বলছেন 36,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। রাফাল বিমান, যে বিমান ফ্রান্স থেকে কেনা হয়েছে, লোকসভায় দাঁড়িয়ে আমরা বলতাম চৌকিদার চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। আপনাদেরও বলবো, আগামী দিনে আপনাদের এই একই কথা উঠুক আপনাদের সভা থেকে, চৌকিদার চোর হ্যায়। আগে বলতেন আমি চাওয়ালা, আমি চা বিক্রি করে খাই, এখন বলছেন পাল্টে দিয়েছেন, 5 বছরে রূপ পাল্টে গেছে, একই অঙ্গের বহু রূপ। কি বলছেন? আমি এখন চৌকিদার, আমি দেশকে পাহারা দিচ্ছি, দেশের মানুষের অতন্ত্র সেবা করছি। সেবা উনি করছেন না, উনি দেশকে ধ্বংস করার কাজ করছেন। প্রার্থী নিয়ে এসছেন নদিয়ার নবদ্বীপ থেকে, খোল কীর্তন নিয়ে প্রার্থী তমলুকের রাস্তায়, কোলাঘাটের রাস্তায়, বেচেদার রাস্তায়, পাঁশকুড়ার রাস্তায়, ময়নার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, খোল বাজাচ্ছেন, খোল বাজিয়ে বাজিয়ে ভোট চাইছেন। আমরা কীর্তন সমাজকে শ্রদ্ধা করি, যারা কীর্তন করেন তাদের শ্রদ্ধা করি। আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমি গায়ত্রী জপ করি, আমি মনে করি যে আমি কীর্তন সমাজকে শ্রদ্ধা করি। তা বলে এই সতীশ সামন্ত যে জায়গায় সাংসদ ছিলেন, সতীশ সামন্তর সেই যোগ্য সেই জায়গায় কীর্তনিয়াকে নিয়ে এসে আমদানি করে দিয়ে বলছেন তাকে দিয়ে ভোট করাবে। আর মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি 34 বছর যে দলটা বাংলাকে শেষ করেছে, বাংলার যুব সমাজকে শেষ করেছে, বাংলার অর্থনীতিকে শেষ করেছে, বাংলার ভবিষ্যৎকে অন্ধকার করেছে, তাদেরও ভোট চাওয়ার কোনো অধিকার নেই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা চাই দিদিকে সর্বাধিক ভোট বলছেন বিধানসভা থেকে আপনারা 27 নম্বর ওয়ার্ডে 2000 ভোট লিড দিয়ে আমরা উন্নয়নটা উঠে দেন। এই কথা বলে 28
উপপ্রধান আছেন, আমাদের দলের নীতি, আমাদের নেত্রীর নীতি কোনোভাবেই হকার উচ্ছেদ করে কোনো উন্নয়ন আমরা করব না। আমরা সুনির্দিষ্ট প্রপোজালের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে আলোচনা সাপেক্ষে তাদের পুনঃস্থাপন করে দেওয়ার পরেই সেই ধরনের কাজ আমরা করব। কোনোভাবেই আমরা হকারদের উচ্ছেদ করার পক্ষপাতী নয়। যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। আমি শুধু বলবো, আগামী 12ই মে নির্বাচন, এই নির্বাচনে এই লোকসভা ক্ষেত্র থেকে আমি আপনাদের প্রার্থী, আপনাদের দলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের আশীর্বাদ নিতে পাঠিয়েছেন। 2016 সালে একইভাবে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের আশীর্বাদ দিতে পাঠিয়েছিলেন এবং সে আশীর্বাদ এতটাই আপনারা ছাপিয়ে দিয়েছিলেন, দুয়ার ভরে আশীর্বাদ দিয়ে আমাকে ভারতবর্ষের লোকসভায় 16তম লোকসভায় প্রায় 5 লক্ষাধিক ভোটে নির্বাচিত করে আমাকে পাঠিয়েছিলেন এবং আমি আপনাদের 3.5 বছর ধরে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আজকে বলবো, 3টি রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াইতে আমাদের সাথে থাকার আহ্বান জানাবো। ভারতীয় জনতা পার্টি নীতিভ্রষ্ট, দিকভ্রষ্ট একটি রাজনৈতিক দল, যাদের কোনো দিশা নেই, যারা দেশকে ধর্মের নামে ভাগ করতে চায়, যারা দেশের অখণ্ডতাকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এই দেশে হলদিয়া পোর্টের আমরা স্বশাসন চেয়েছিলাম, হলদিয়া পোর্টের স্বশাসন আমরা এখনো আনতে পারিনি। আমি নিশ্চিত আগামী দিনের যে নির্বাচন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 42টি আসনকে ভারতবর্ষের নির্ণায়ক শক্তি হিসেবে পরিণত হবেন। দেশের প্রধানমন্ত্রী কে হবেন না হবেন সেটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার রিমোট কন্ট্রোলের চাবিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান রাখছি। আমি প্রার্থী হিসেবে, আপনাদের বাড়ির ছেলে হিসেবে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনা করে আমার কথা শেষ করে দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।